তৃণমূলের একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পাশে দাঁড়ানোতে কতটা বিমলদার সুবিধা হলো বিজেপির? এখানে সুবিধা অসুবিধার প্রশ্ন না, আমি শুধু একটা তোমাদের রিকোয়েস্ট করবো, দয়া করে একদিকে দিলীপ ঘোষ অন্যদিকে হুমায়ুন কবিরকে রেখে তুলনামূলক আলোচনাটা করবে না। দিলীপ ঘোষ ঘর সংসার ছেড়ে সঙ্গের কাজ করা একজন মানুষ, দীর্ঘদিন ধরে আন্দামান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় না খেয়ে না দিয়ে সংগঠন করেছেন, পরে বিজেপিতে এসেছেন, রাজ্য সভাপতি হয়েছেন। তার সঙ্গে কি তুলনা করেন আপনারা? দ্বিতীয় দলই তো ছিল একটা সময়। না, হুমায়ুন কবির ঢুকেছিল আবার বেরিয়ে গেছে, তার ভালো লাগেনি চলে গেছে। তো ঢুকেছিল বলে কি আমরা কি আমার মাথা কেটে ফেলবো নাকি? ঢুকেছিল, দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তুমি শৃঙ্খলা মেনে থাকো, থাকেনি, চলে গেছে গেছে, তো কি করা যাবে? ঢুকেছিল বলে কি আমরা পাপ করে ফেলেছি নাকি? বারবার একই কথা বলার কোনো কারণ নেই। একটা কথা, হুমায়ুন কবির খবর হতে চাই তোমরা। আমার প্রশ্ন হচ্ছে, আজকে কুকথার প্রশ্নে দিলীপ ঘোষের পাশে দিলীপ ঘোষ কোনো কথা বলেননি। হুমায়ুন কবির কালকে যদি কোনো কুকথা বলেন বিজেপি, আমি আবার বলছি, আমি তোমাদের বারবার এরকম তুলনামূলক আলোচনা করার তীব্র বিরোধী। হুমায়ুন কবির, আপনি বিরোধী হতে পারেন, তাতে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই বিষয়টা তো সাধারণ মানুষের মনে প্রশ্ন আসবে যে বিজেপি নেতাকে তৃণমূল নেতা পাশে দাঁড়াচ্ছেন। মানুষের খবর শুধু তোমরা রাখো না, আমরাও রাখি। নিশ্চয়ই আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, 100 বার বলুন। হুমায়ুন কবির খবর হতে চান, তোমরা তাকে খবর বানাও, কারণ মুখরোচক কথা বলে। এখন বলবেন দিলীপ ঘোষ খবর হতে চান, সেই কারণে তিনি নাটক করেছেন। কথাগুলো বাজে কথা। সেদিন দিলীপ ঘোষ গিয়েছিলেন, আসতে আমি শেষ করি, তার রাস্তা আটকানো হয়েছিল কেন? ওই যে ওখানকার কাউন্সিলর বললেন যে ওখানে কিছু মানুষ, আরে সবাই তো মানুষ। একজন মানুষ, তিনি প্রাক্তন এমএলএ, প্রাক্তন তিনি গেছেন একটা জায়গায়, কয়েকজন মহিলাকে দিয়ে ঘেরানো হয়েছে। সেই জন্য পিতৃপুরুষ তুলে তাকে গালাগাল করা যায়, পিতৃপুরুষ তুলে সারমেয়র সঙ্গে তুলনা করে তাকে আক্রমণ করা যায়। আমি বলছি, নির্বাচিত জনপ্রতিনিধি যখন ছিলেন এবং সেই সূত্রে তিনি যখন গেছেন, ভাষা সম্পর্কে তার সচেতনতা অনেক বেশি প্রত্যাশিত।